হ্যালো গাইস, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু বাইরে চলে এসেছি ব্যালকনিতে। তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ সুন্দর, কারণ কদিন ধরে কিন্তু পুনেতে খুব বৃষ্টি হচ্ছিল। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো। তো এখন তো আমি বাড়িতে আছি, আর এই ভিডিওগুলো হচ্ছে যখন আমি পুনেতে ছিলাম তখনকার ভিডিও পেন্ডিংয়ে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করি। তো কিছুদিন হলো আমি তো বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে স্নান করে কিন্তু আমি চলে এসেছি আগে পুজো দিতে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তার জন্য একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর, তার জন্য কিন্তু আজকে একটু বেরোবো। তো দেখো আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে আমার ফুল গাছে ফুল ফুটেছিল, কদিন ধরে ফুল ফুটছে না, তো এখন আবার দেখছি নতুন করে করি এসেছে, তো ফুলগুলো ফুটছে। আর এখানে তো তেমন কোনো ফুল পাওয়া যায় না, ফুল আনতে হলে সেই বাজার থেকে কিনে আনতে হয়। তো আমি এখানে একটা ফুল গাছ আর হচ্ছে একটা তুলসী গাছ এনেছিলাম কিনে, তো সেখানেই আজ ফুল ফুটেছিল। তো এখন আমি পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা সেরে কিন্তু আমি রেডি হয়ে নেব। আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তারপরে দেখো পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি খেতে। কালকের রুটি ছিল, আর হচ্ছে আমি সকালবেলা কিন্তু ভুজিয়া তৈরি করেছিলাম পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে, আর সঙ্গে একটু সস নিয়ে নিয়েছি। এটা আমি খেয়ে নেব, কারণ তোমাদের দাদাভাই বাসি রুটি বা বাসি কোনো জিনিস খায় না। তো দেখলাম বেকার নষ্ট হবে, তাই ভাবলাম আমি খেয়ে নিই। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। এখন কিন্তু প্রায় 12টা মতো বাজে, দেখতে পাচ্ছ। আর তেমন একটা রোদ ওঠেনি, যেহেতু দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মেঘ আছে। এখানে কিন্তু প্রায় দিন বৃষ্টি হচ্ছে, যেহেতু মানে সাইড দিয়ে প্রচুর পাহাড় আছে, এই জন্য মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ক্যাফেতে। তো এখানে কিছুদিন হলো ক্যাফেটা বন্ধ ছিল, মানে আমরা এইবার বাড়ি থেকে আসার পরে দেখি ক্যাফেটা বন্ধ। তো আবার নতুন করে ওপেন করেছে, তার জন্য আসলাম। তো এখানে নিশ্চয়ই অবভিয়াসলি আমরা বার্গার খেতেই আসবো, কারণ বার্গার আমার ভীষণ ভালো লাগে, আর এখানকার বার্গার ভীষণ ভালো লাগে। জানি না এখন কেমন লাগবে, কারণ এখন যারা আছে তারা কিন্তু অন্যরকম বানাই শুনেছি, তার জন্য ভাবলাম চলো ট্রাই করি। তো এখন এই যে আমরা দুজন এখানে বসে আছি। আর এইবার বাড়ি থেকে আসার পরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতেই পারছি না, রুমের মধ্যেই থাকতে হচ্ছে। মানে প্রত্যেক দিন মানে কোনো না কোনো টাইমে বৃষ্টি হচ্ছে। আগের দিনও প্ল্যান করেছিলাম বেরোনোর, বাট বৃষ্টির জন্য বেরোতে পারিনি। বাট তারপরে দেখো আমাদের কিন্তু এখানে বার্গার চলে এসেছে। আর এই যে এখানে ফার্স্ট টাইম দেখছি বার্গারটা কেটে দিয়েছে, কারণ আমি কোথাও দেখিনি। বললাম না এখানে এখন তারা নেই যারা ছিল, আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানকার ভিডিও। আর দেখো দেখি টেস্টটা কেমন হয়, চলো দেখি। আর এখানে একটা লেমন সোডা নিয়ে নিয়েছি। তো টেস্টটা মোটামুটি ছিল, তার মানে আগে যতটা ভালো ছিল ততটা ভালো কিন্তু। তো বন্ধুরা তারপরে কিন্তু ওখান থেকে আমরা রুমে চলে এসেছি। আর রুমে এসে কিন্তু আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যা 7টা বাজে। তোমাদের দাদাভাই হোটেলে গেছিলো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে আজকে, তার জন্য আর বাড়িতে রান্নাবান্না করিনি। হোটেল থেকে এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে এখানে। তো বাড়িতে বললো যে আর রান্নাবান্না করতে হবে না, তো তার জন্য ও কিন্তু হোটেলে গিয়ে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। আর এখানকার বিরিয়ানি তো অন্যরকম, তোমরা তো জানোই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড মশলা ইউজ করে, অ্যান্ড ধনেপাতা পর্যন্ত বিরিয়ানিতে দেয় এখানে। আর এখানে মাংসগুলো ছোট ছোট পিস করে দেয়, কিন্তু এক প্লেটে 4 পিস মাংস দেয়। তো এখন এই যে আমরা এখন বিরিয়ানি খেয়ে নেব। আর হ্যাঁ, তার সঙ্গে এনেছে কিন্তু আরও একটা জিনিস, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আর নিয়ে এসেছে কিন্তু এখানে তন্দুরি চিকেন। তো চিকেন তন্দুরি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। বিরিয়ানিটা আমার এখানকার একদমই ভালো লাগে না, আমার কলকাতার বিরিয়ানি আমার ভালো লাগে, কিন্তু চিকেন তন্দুরি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আমি খেতে চাইলে কিন্তু নিজে হাতে বানিয়ে নিয়ে আসে, তো তার জন্য আরও বেশি ভালো লাগে। তো একদম মাংস কিন্তু আমরা বাইরে থেকে কিনে তোমাদের দাদাভাই কিন্তু বানিয়ে নিয়ে আসে। তো এই যে দেখো চিকেন তন্দুরিটা দেখতেও অসাধারণ, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, আজকের কিন্তু ডিনার আমাদের এটাই, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর তন্দুরি চিকেন দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানি।